আমার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার স্বামী ইতালি পাড়ি জমায়। আজ থেকে 8 বছর আগে বিয়ে করেছিলাম আমরা। ভালোবেসে বিয়ে করেছিলাম। চেয়েছিলাম সারাটা জীবন একসঙ্গে থাকার জন্য। তবে বেশি দিন আমাদের সংসারটা টিকে নেই। বিয়ের পর ছোটোখাটো বিষয় নিয়ে আমার স্বামী খুব খারাপ ব্যবহার করতেন আমার সঙ্গে। আমার স্বামীর সঙ্গে তার পরিবারের মানুষ খারাপ ব্যবহার করতেন। সেই রাগটা আমার উপরে এসে খাটাতেন। তবু আমি কখনো কিছুই বলিনি। আমার শ্বশুরবাড়ির মানুষ তো আমার স্বামীকে সবসময় বলতো, নিজের পেটের ভাতই জোগাড় করতে পারিস না, তার ভিতরে আবার বিয়ে করেছিস, তোর বইয়ের পেটের ভাত কে জোগাড় করবে তুই বল। কথা শুনে খুব আপসেট হয়ে যেত আমার স্বামী, সেই রাগগুলো আমার উপরে খাটাতো। তবে আমি খুব একটা তার সঙ্গে রিয়াক্ট করতাম না, না কিছু চাইতাম। আমাকে যদি 10 টাকার বড়ই এনে দিত আমি সেটাই খুশি হয়ে যেতাম, কারণ আমি জানতাম না আমার স্বামী বেকার। শ্বশুরবাড়ির মানুষ যদি কোনো অভিযোগ করতে না পারে, আমার স্বামী যেহেতু বেকার, সকালবেলা উঠে সব কাজকাম আমি শেষ করে ফেলতাম। তবু আমার শ্বশুরবাড়ির মানুষের অভিযোগের শেষ ছিল না। আমি লেখাপড়া করি কেন, আমি বেশি সুন্দরী কেন, আর ইত্যাদি ইত্যাদি। আমার স্বামী সবসময় আমাকে বলতেন, আমাকে মুক্তি দিচ্ছিস না কেন, আমাকে ডিভোর্স দিচ্ছিস না কেন, আমার কাছে কি দেখে পড়ে আছিস তুই। তার পা ধরে আমি কান্না করে বলতাম, এগুলো মুখে আনতে হয় না, আল্লাহ কখন কার দোয়া কবুল করে ফেলে। আমার স্বামী বলতো, আমি তো চাই আল্লাহ আমার দোয়া কবুল করুক আর তোর থেকে আমি মুক্তি পাই। একবার তো এমন হয়েছে, তার ভাইয়ের সঙ্গে তার ঝগড়া লাগে, তারপর সে আমাকে জোর করে আমার বাবার বাড়িতে রেখে আসে। আমি যাব না, জোর করে আমাকে বাইকে করে রেখে আসে। আমি আসার সময় কতবার অনুরোধ করেছি, তবুও আমাকে আনেনি। কতবার ফোন দিয়েছি, রিসিভ করেনি। পরের দিন সকালে আমি যখন একাই চলে আসছি তার কাছে, এসে দেখি সে ঘুমাচ্ছে। ঘুম থেকে ডাক দিতে গিয়েছি, তখন বলে, তুই আবার চলে আসছিস, তোর মুখটায় আমাকে ঘুম ভেঙে দেখতে হলো, আমার সারা দিনটা খারাপ যাবে। আমি তবু কিচ্ছু বলিনি তাকে, আমার কোনো চাহিদাই ছিল না। আমার ভালোবাসা তো একটাই ছিল, আমার স্বামী। এর মধ্যেই আমি কনসিভ করে ফেলি। কনসিভ করার পর আমার স্বামী আরও বেশি খারাপ ব্যবহার করে। এই বাচ্চা সে কোনোভাবেই পৃথিবীর আলো দেখাতে চায় না। আমি অ্যাবর্শন করব না, জোর করে অ্যাবর্শন করায়। অ্যাবর্শন করার পরও প্রতিদিন কয়েকবার বলতো, আমাকে ছেড়ে দিচ্ছিস না কেন, তোর মুখ আমার দেখতে ইচ্ছা করে না, তুই আমাকে মুক্তি করে দে, তুই আমাকে ছেড়ে যাস না কেন, কি দিলে তুই আমাকে ছেড়ে যাবি। ডিসিশন নিয়েই নিলাম যে তাকে আমি মুক্তি দিয়ে দিব। তাকে আমি ডিভোর্স দিয়েছি, 8 বছর হয়েছে। ডিভোর্স দেওয়ার পর তার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখিনি। ডিভোর্স দেওয়ার সময় আমার শ্বশুর বলতেছিল, দেনমোহরের টাকার জন্য আবার মামলা করবা নাকি। আমি তখন তাকে বলি, আমি এতটা বেয়াদব মেয়ে না যে দেনমোহরের টাকার জন্য আমি মামলা করব, আমার কোনো কিছুই লাগবে। তবে 8 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তন হয়ে গিয়েছে আমার জীবন, পরিবর্তন হয়ে গিয়েছে আমি। এখন আর কারোর জন্য চোখের পানি খুব তাড়াতাড়ি চলে আসে না। আমি একটা ভালো জব করি, আমার লেখাপড়া শেষ, আমি একটা ব্যাংকে জব নিয়েছি। শুনেছি সে 2 মাস ধরে দেশে এসেছে। আমাদের বাড়িতে কয়েকটা লোক পাঠিয়েছে, তার আত্মীয় স্বজন, সে আবার আমাকে তার কাছে নিয়ে যেতে চায়। বাবা খেতে বসে বলল, মা জামাই তোকে আবার নিতে চায়। তার ভুল সে বুঝতে পেরেছে। সে নাকি বাড়ি গাড়িও করেছে, টাকা পয়সা অনেক, আমাকে ইউরোপে নিয়ে যাবে। তবে বাবাকে সাপ বলে দিয়েছে, বাবা যেখানে হাত দিয়ে ব্যথা পেয়েছি সেখানে আমি আর হাত দিতে চাই না। বাবাকে এটাও বলেছে, তোমরা কি আমাকে বোঝা মনে করো, তাহলে বলে দিও। বাবা বলেছে, সিরে মা এগুলো বলিস না, তুই তো আমার শেষ সম্বল। কয়েকদিন যাবৎ সে আমার ব্যাংকের সামনে খুব যে ডিস্টার্ব করতেছে। রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, যেমন প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিকা যখন রাজি না হয় দাঁড়িয়ে থাকে। তবে খুব বিভ্রান্ত হচ্ছে আমি, খুব বিরক্ত লাগতেছে। পাবলিক প্লেসে কখন না কে কী বলে বসে। তবে ভেবে নিয়েছি তাকে কিছু একটা আমার বলা দরকার। গতকালকে তাকে আমি বললাম, তুমি কেন বারবার আসতেছো, আমি তো তোমার সঙ্গে দেখা করতে চাই না। কিন্তু আমাকে দেখেই সে বলল, তুমি সে আগের মতনই আছো, আমার জন্য ভালোবাসা তোমার এখনও আছে। তবে আমি বলেছি, আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কিছু ভেবে ফেলেছি, এখন আমি না তোমার সঙ্গে যেতে চাই। তাকে এগুলো বলতেছিলাম, আরও অপমান করতেছিলাম। কিন্তু কেন জানি চোখের এক কোণারে পানি এসে জমেছে। হয়তোবা তার জন্য ভালোবাসাটা এখনও আছে। তবে আমি আর তার কাছে ফিরে যেতে চাই না। সে আমাকে এটাও বলে, আমি না থাকলে নাকি তার জীবন অসম্পূর্ণই রয়ে যাবে। তার টাকা পয়সা সবই আছে, তবে শুধু আমি নাই। কিন্তু এই আমিটা তার কাছে আর ফিরে যেতে চাই না। তাকে বলেছি, তুমি ডিস্টার্ব করো না রাস্তাঘাটে এসে, এটা পাবলিক প্লেস, মানুষ খারাপ ভাববে। তাকে বলে চলে এসেছি ঠিক আছে, কিন্তু বুকের ভিতর কোথায় জানি একটা জ্বলতেছে। মানুষ টাকা না থাকলে স্ত্রীকে কখনো ছেড়ে দেয় না, টাকা না থাকলে কখনো এটা বারবার বলে না, তুই আমাকে মুক্তি দিচ্ছিস না কেন। টাকা এখন আসবে যাবে, সম্পত্তি হাতের ময়লা, কখন আসবে কখন যাবে একমাত্র সৃষ্টিকর্তা জানে। তাই বলে আপনার কাছের ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার টাকা নাই তাই তাকে ছেড়ে দিবেন। টাকা তো যে কোনো টাইমে আসতে পারে, তারও তো টাকা আছে, এখন আমারও টাকা আছে। তবে দুইজনের পথটা দুই দিকে, তার কাছে আমি আর ফিরে যেতে চাই না। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। ধন্যবাদ সবাইকে।